আমার ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এই জন্যই তো সে এখন তার মায়ের কাছে আবদার করতেও শিখেছে। আমার বাচ্চার বয়স হচ্ছে এখন 5.5 বছর, মেয়েতে তার 6 বছর হবে। এখন সে নতুন নতুন অনেক কিছু শিখছে, তার মধ্যে নতুন নতুন বেশ কিছু খাবার সে টেস্ট করতে শিখেছে, সেগুলো তার ভালো লেগেছে। তার পছন্দের খাবারের তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকা থেকে বেছে বেছে আমার কাছে আবদার করা হয়। এক এক দিন সে এক এক রকমের খাবারের ফরমায়েশ করে। এদিকে আমি তার আলসেমা, আমার একেবারেই ভালো লাগে না রান্না বান্না করতে। প্রতিদিন রান্না করতে তো আমি ভীষণ বিরক্ত হই, কিন্তু সে আবার একেবারে টাটকা টাটকা এবং প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট খাবার চায়। প্রত্যেক দিন ডিফারেন্ট খাবার খেলে মানে তেমন একটা কিন্তু অসুবিধা হয় না মায়েদের। তবে যদি প্রতি ওয়াক্তে ডিফারেন্ট খাবার চাই তাহলে কিন্তু বেশ ভেজালি হয়ে যায়। মানে দুপুরে যে খাবারটা খায় সে কিন্তু রাতে সেটা খেতে চায় না, আবার রাতে যেটা খায় সেটা সে তার পরদিন সকালে কোনোভাবেই খেতে চায় না। তাকে সবসময় ডিফারেন্ট কিছু দেওয়া লাগে। তো আজকে যেমন সে আবদার করেছে আমার কাছে চিকেন রোস্ট খাবে। এই চিকেন রোস্ট খাওয়ার জন্য সে আমাকে গতকালকে থেকে বলতেছিল, অ্যান্ড আমাকে সেই হুমকি পর্যন্ত দিয়েছে আজকে যদি আমি তাকে চিকেন রান্না করে না দেই তাহলে সে আজকে দুপুরেও ভাত খাবে না, সে আজকে রাতেও ভাত খাবে না। তো অজ্ঞতায় বাধ্য হয়ে এক প্রকার আমাকে চিকেন রোস্ট রান্না করতে হলো। আমি সাধারণত চেষ্টা করি বাসায় কোনো রিচ ফুড রান্না করলে সেটা ফ্রাইডে অথবা স্যাটারডেতে রান্না করতে, অথবা সরকারি ছুটির কোনো দিনে রান্না করতে, কারণ সেই দিন রিহানের বাবা বাসায় থাকে এবং সবাই একসাথে মিলে খাওয়ার মজাটাই তো আলাদা, তাই না? যতই ভালো তরকারি হোক বা যতই ভালো খাবার হোক, যদি সবাই মিলে একসাথে খাওয়া না হয়, একা একা খাওয়ার কিন্তু সেই মজাটা হয় না। সবাই মিলে খেলেই মজা হয়। এজন্য আমার ছেলের ভিতরেও দেখলাম এই ব্যাপারটা এসেছে। তার ভালো খাবার খেতে ইচ্ছা করছে ঠিকই, কিন্তু সে চাচ্ছে তার বাবাকেও কাছে রাখতে। এই জন্য সে তার বাবাকে আজকে অফিসে যেতেও নিষেধ করেছে, কারণ সে আজকে চিকেন রোস্ট খাবে। তো আমার কাছে বিষয়টা এত ভালো লেগেছে, এত ছোট বয়সে তার ভিতরে এরকম মানে ইমোশন গ্রো করছে। চোখের সামনে নিজের সন্তানকে বড় হতে দেখা, তার মেন্টাল ডেভেলপমেন্ট দেখা, তাকে কথা বলতে শিখতে দেখা, তার পছন্দ অপছন্দ তৈরি হওয়া দেখা, এটা সত্যি ভীষণ 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 ভালো এক্সপিরিয়েন্স। আমি আমার ছেলের এই সময়গুলো দেখার জন্য, এই পরিবর্তনগুলো দেখার জন্যই, তার আবদারগুলো পূরণ করার জন্যই একটা সময় চাকরি ছেড়েছিলাম এবং এখন আমি আমার জায়গাটাতে ভীষণভাবে সাকসেসফুল। আমার বাচ্চাটা আমার সাথে মানে সব থেকে বেশি মেন্টালি অ্যাটাচড। সে আমাকে ছাড়া মানে কিছুই বুঝে না। তো এই ব্যাপারটা আমি ভীষণ এনজয় করি এবং আমি মিথ্যা বলবো না, কিছুটা প্ল্যানিং করেই কিন্তু আমি আমার ছেলেকে এরকমভাবে তৈরি করেছি। যেহেতু আমি বাসায় থাকছি সেহেতু আমার কথাই হবে তার জন্য শেষ কথা। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল। এখন শুধু বাচ্চাটার বড় হওয়া বাকি আর বাচ্চাটার মানসিক ডেভেলপমেন্ট পুরোপুরি হওয়া বাকি। আমি তাকে পৃথিবীতে সবচেয়ে বেশি সাকসেসফুল দেখতে চাই। অ্যান্ড যেহেতু চিকেন রোস্ট রান্না করেছে, রোস্টটাকে বলেন তো পোলাওয়ের ছাড়া জমে, তো পোলাও সে খাবে। অ্যান্ড পোলাও রান্নার কথাটাও সে বলে দিয়েছিল যে তুমি যেন আবার সাদা সাদা ভাত রান্না করো না, আমার জন্য একটু পোলাও করো। আই উইশ আমি আপনাদেরকে ও যে আবদার করেছিল সেই আবদারের কথাটা শোনাতে পারতাম, কারণ এত পাকা পাকা কথা বলে যে আমরা নিজেরাও মাঝে মাঝে অবাক হয়ে যাই। এদিকে তার নানু তার জন্য গরুর মাংস পাঠিয়েছে, কারণ নানুকেও মাংস রান্না করতে দেখেছে, সেই মাংস তো তাকে দেয়াই লাগবে, মানে ভাগ কোনো মতে আমার ছেলেটা ছাড়ে না। আর এদিকে আমি আমার জন্য একটুখানি টমেটোর সালাদ বানিয়ে নিচ্ছিলাম। টমেটোর এই সালাদটা শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা মনে হয় কম বেশি সবারই পছন্দ। এবং আজকে রান্না শুরু হওয়ার আগেই রিহান কখন খাইতে দিবা এই করে পাগল হয়ে যাচ্ছিল। এখন তাকে নিয়ে আমি খাওয়াতে বসেছি। এই যে গরম, সে ফু দিচ্ছে, মানে ঠান্ডা হওয়ার জন্য সে অপেক্ষা করছে না। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার বাচ্চাটার জন্য সবাই অনেক দোয়া করবেন।